আজকে খুবই মজার একটা তেহেরি রান্না করব। তো সেটার জন্য আমি প্রথমে নিজেই মশলাটা বানিয়ে নেব। তেহেরি মশলাটা খুবই সিম্পল, খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট যেগুলা মেইন সেগুলা তো লাগবেই। তো এই মশলাগুলোকে একটু টেলে নিচ্ছি প্রথমে, তারপরে ব্ল্যাক পেপার আর জায়ফল জয়ত্রী, ওইটা অবশ্য আমার কাছে গুঁড়া করাই ছিল, সেটাকেও একটু হালকা গরম করে নিলাম। তো এই তো সব মশলা আমার এখন। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেহেরি যেহেতু রান্না করব, সরিষার তেল তো দিতেই হবে মাস্ট। তো সরিষার তেলেই আমি তেহেরিটা বসিয়েছি। তো এখানে পেঁয়াজ ভেজে নিলাম, তার সাথে একটু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। আসলেই খুবই সুন্দর একটা মশলার ঘ্রাণ তৈরি হয়েছিল। তো এখন দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা তেহেরি মশলাটা, সেখান থেকে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি রান্না করে নিব এমনভাবে যেন একদমই পারফেক্টলি কুক হয়ে যায়। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢেকে রাখবো একদম কষানো হওয়া পর্যন্ত। এই তো মাংসটা আমার একদমই কষানো হয়ে গিয়েছে, মশলাটা থেকে তেল বের হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি লাস্টে আলু দিয়ে একদম সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এই তো আমার তেহেরি রান্নার মাংসটা একদম টোটালি ডান। এবার আমি অন্য পাতিলে ঘি দিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরেই আমি মাংসগুলো অ্যাড করে দিব। তো এই তো চাল ভাজা হয়ে গেলে আমি সেখানেও কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আর এখন মাংসগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে আমি যেটা করি, পোলাও রান্না করি অথবা বিরিয়ানি যাই করি না কেন, আমি সবসময় কয়েক ফোঁটা লেবুর রস দিই। লেবুর রস দিলে হয় কি, পোলাওটা একদম ঝরঝরা হয়, আর তেহেরি যাই রান্না করেন সব কিছুই ঝরঝরা হয়ে যায়। সেটা অবশ্য পানির পরিমাণটাও ঠিক রাখতে হবে। তো এই তো তারপর আমার মনে হয়েছিল আরেকটু মশলা দিয়ে দেই। তেহেরি মশলাটাও আমি 1 চামচের মতো আবার দিয়ে দিয়েছিলাম মিক্স করার পর। রান্না মোটামুটি হয়ে আসছিল, চালটাও সেদ্ধ হয়ে আসছে, আর খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এবার আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। এই তো দেখুন, তেহেরি রান্না একেবারেই ডান। এবার আমি সুন্দর করে প্লেটে নিয়ে দেখাবো এটা কতটা ঝরঝরা হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুবই ইয়াম্মি হয়েছিল। আমাদের বাসার সবাই লাইক করেছে, সবারই খুব ভালো লেগেছে। আর মশলাটা খুবই সিম্পল ছিল, কিন্তু এই মশলাটা আমি নিজেই হাতে বানিয়ে করেছি আজকে প্রথমবার। বাট আমি হতাশ হইনি, তবে আমার মনে হয়েছে আমি সামনে তেহেরি রান্না করলে এই মশলায় এই রেসিপিতে এভাবেই রান্না করব। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।